একদমই ফাঁকা। দীঘা স্টেশন একদমই ফাঁকা, পুরোপুরি ফাঁকা। বাঙালির প্রাণের ডেস্টিনেশন দীঘা, আর দীঘার নতুন পালক দীঘার জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম আপনি যদি আসতে চান তাহলে একটা ট্রেন আছে কান্ডারি এক্সপ্রেস। গল্পটা শুরু হচ্ছে কান্ডারি এক্সপ্রেস থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছি দীঘাতে, আমি ফিরছি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে। আজকে আপনাদের দেখাবো এই কান্ডারি এক্সপ্রেসের আমার যে অভিজ্ঞতা সেটা। এই ট্রেনটা 7টা 20-তে ছাড়ার কথা, এখন বাজে 8টা 22, এখন অব্দি দীঘাতেও ঢোকেনি। এই ট্রেনটার খুব ব্যাড রেকর্ড আছে, তাই জন্য যারা ইন্ডিয়ান রেলওয়েজের রয়েছেন তারা যদি একটুখানি দেখেন তাহলে আমরা খুব উপকৃত হব। আমি এর আগের দিনও যখন এই ট্রেনটাতে গেলাম তখন আমি হাওড়াতে ঢোকালো ট্রেনটা 1টা 15-তে, তখন বাড়ি যাবো কি করে, আর কোনো অপশান নেই, তাই জন্য উবেরেই যেতে হলো। আচ্ছা, ট্রেন অলরেডি ঢুকছে, তার আগে দেখিয়ে দিই এখান থেকে দীঘার এই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির ঠিক কেমনটা লাগে দেখুন তো। আমার তো বেশ দারুণ লাগছে দেখতে। ট্রেনটা ধীরে ধীরে ঢুকছে, এই তোমার ইঞ্জিন একদম সামনে। অনেক মানুষজন আছেন আজকের এই ট্রেনে সফর করবেন। এবার আমরা যাব D4 এর দিকে। আমাদের D4 এর টিকিট কাটা রয়েছে, রিজার্ভেশন করা রয়েছে, আজকে পেয়ে গেছি রিজার্ভেশন। এগুলো সব এই যে যেগুলো দেখছেন মানুষজন নামছে সব জেনারেল কম্পার্টমেন্ট। এগুলো জেনারেল টোটালি ফাঁকা, একদমই ফাঁকা, মোটামুটি ফাঁকাই আছে বলা চলে। টোটাল মানে রিজার্ভেশন মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি আমি। চলুন, খুঁজে পেয়ে গেছি D4, এবার ওঠা যাক। জেনারেলের সিট ফাঁকা থাকলেও D4 এ কিন্তু প্রচুর ভিড়, কি তাই তো গৌতম দা? ভালোই ভিড় রয়েছে পুরো টোটাল জুড়ে। আমরা কালকে হঠাৎই টিকিটটা বুক করেছিলাম, হ্যাঁ, না হলে হয়তো সিট পেতামও না। দেখুন আমাদের কম্পার্টমেন্টে ভিড় ছিল, আর এটা পুরোপুরি ফাঁকা, টোটালি ফাঁকা। এখানে অ্যাকচুয়ালি এটা কি হয়, যখন সবাই বুক করে টিকিটটা তখন ওই D6-এই হয়ে গেছে সবারটা, কিন্তু বাকি এইগুলো একদমই ফাঁকা। মানে আমি অবিশ্বাস্য ব্যাপারটা। আজকে আমার ট্রাভেলের সাথী, মানে আমি দাদাকে অনেকদিন ধরে দেখি, গৌতম দা, তোরা সবাই চেনো, আমাকে বলতে হবে না, এক্সপ্লোরার পপ দাদা রয়েছে, আর ওকে তো চেনো, ওকে আমার মানে ব্লগে দেখেছো। ওর সাথে ব্লগের সম্পর্ক না, আমার কিসের সম্পর্ক তোর সাথে, বাকিটা থাক। তো আমরা 3 জনে সফর করছি। সিঙ্গারা নেওয়া হয়েছে, এটা কত দাম নিল? 10 টাকা করে পিস। হ্যাঁ, সিঙ্গারাটা মোটামুটি ভালো, তবে ঠান্ডা রয়েছে। ঠান্ডা রয়েছে না, কিছু করার নেই, খিদে পেলে যা হয় খেতেই হবে। সারাদিন ধরে তোমার কেমন লাগলো সিঙ্গারা? তোমার তো সিঙ্গারা প্রিয় একদম। সিঙ্গারা এমনি ভালোবাসি, হ্যাঁ, মানে এটা ঠান্ডা গরম নয়, কিন্তু তার মধ্যে খিদে পেয়েছে প্রচন্ড। মুড়ি হলে জমে যেত না একটু? হ্যাঁ, একটু মুড়ি হলে অবশ্যই জমতো। ঠান্ডার জন্য অতটা ভালো লাগছে না, কিন্তু তবু মানে খিদে আছে যেহেতু খেতেই হবে, কিছু করার নেই। এই হলো ব্যাপার। খিদে পেটে যা খুশি খাও তুমি। পান্তা ভাতও ভালো লাগে, পান্তা ভাত আমার এমনি ভালো লাগে। তোমাদের কাকা ভালো লাগে? কমেন্ট করে জানাও দেখি। আমি ফুড ব্লগার নই কিন্তু। ঘড়ির কাটা এখন 9টা বেজে 6, 7টা 20-তে ছাড়ার কথা গাড়ি, আর গাড়ি ছাড়লো 9টা 6। মানে বুঝতে পারছো, কান্ডারি এক্সপ্রেসের বস কোনো ঠিক নেই। আগের দিনও আমি দেখেছি এরকম টাইপের করে, আর এখনো এরকম লেট। তো যাই হোক, দীঘা স্টেশন একদমই ফাঁকা। এবার দেখার বিষয় কখন ঢোকায় হাওড়াতে, সেটা এখন বড় একটা প্রশ্ন। কারণ যদি 9টা 6 করে তাহলে 4 ঘন্টাও যদি আমি 10, 11, 12, 1টা মোটামুটি 1.5টার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা। তবে একটা জিনিস সুবিধা হয়েছে, এই পাশের রেকটা পুরোপুরি ফাঁকা হয়ে আমি ভিডিও বানাতেও আমার সুবিধা হয়ে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি। ওই দিকটাতে এত ভিড় ছিল, এত ক্যাওস হচ্ছিল আর কি। এই ট্রেনটা যদি আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলি তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি একটুখানি। 3:3, এই যে দুদিকে 3:3 সিট থাকে। আমি যদি একটুখানি বাথরুমটা দেখাই, আমরাই যখন ব্যবহার করি তাহলে আমরা কেন নোংরা করব? এই দিকটাতে যদি একটুখানি সবাই সতর্ক থাকি তাহলে আমার মনে হয় বেটার হয়। তো যাই হোক, এই ট্রেনটার ব্যাপারে একটুখানি বলি। এই ট্রেনটা প্রতিদিন হাওড়া থেকে দীঘা থেকে 7টা 20-তে ছাড়ার কথা এবং হাওড়াতে পৌঁছানোর কথা 10টা 40-এ, কিন্তু ট্রেনটা এখন দেখাচ্ছে সেটা হচ্ছে 1টার সময় পৌঁছাবে। এবারে 1টার সময় একটা যাত্রী কিভাবে বলুন তো বাড়িতে পৌঁছাবে? এটা তো খুব কষ্টকর ব্যাপার। ট্রেনটা রামনগরে দাঁড়ালো, ঠিক আছে, তো
একদম রামনগর স্টেশন টোটালটাই ফাঁকা এই টাইমটাতে। ওদিক থেকে একটা লোকাল যাচ্ছে, ওই লোকালটাও একদম ফাঁকা, দেখুন মানুষজন শুয়ে শুয়ে যাচ্ছে লোকালে, একদম আমাদের বনগা লোকাল ভাববেন না, বনগা লোকালে যা ভিড় হয় এই টাইমেও। ঢুকে গেল কাঁথি স্টেশন। কাঁথি স্টেশন কন্টাই নামেও পরিচিত, পূর্ব মেদিনীপুরের কাঁথি উল্লেখযোগ্য একটি জায়গা। এমনি ফাঁকা বলতে গেলে স্টেশন, কয়েকজনই জাস্ট উঠবে ট্রেনে দেখা যাচ্ছে। 9:44 বাজে, মানে 9:45 বাজে। বাড়ি কটায় গিয়ে পৌঁছাবো? 1:30 তো বাজবে মিনিমাম। হাওড়া থেকে এদিকে স্টেশনগুলো না মোটামুটি ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে। আচ্ছা, কাঁথিতে এই ট্রেনটা 2 মিনিটের হল্ট থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, মানে রাতের ট্রেন জার্নির ব্লগ আমার কিন্তু প্রথমবার। এই ট্রেনটা একদমই ফাঁকা ফাঁকা যায়। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, এটা আমার বাবা বলেছিল, জানি না এটা সত্যি কি মিথ্যা, কান্ডারিতে নাকি আগে অনেক মানে ছিনতাই হতো, এখন হয়তো কমে গেছে ব্যাপারটা। কাঁথি স্টেশন থেকে দেখলাম বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো, একদমই ফাঁকা যাবে না। এই ট্রেনে এই যে ভেজ স্যান্ডউইচ, তারপরে এগুলো ওঠে, সিঙ্গারা, এগুলো দেখলাম ওঠে। আমাদের সহযাত্রীর গান শোনো। আপনি ভাবুন তো একটা কথা, এরকম ফাঁকা ট্রেনে আপনার যারা সহযাত্রী তারা একদম ট্রেনে এই আড্ডাটাকে মাখিয়ে রেখেছে গানের মাধ্যমে, আড্ডার মাধ্যমে। কেমন লাগবে বলুন দেখি আপনার? এদিকে নাচও হচ্ছে, নাচের সাথে সাথে গান আর মাউথার গান বোঝানো। আমি তো খুব উপভোগ করছি এই রাতের কান্ডারি এক্সপ্রেস। আপনার কেমন লাগছে সেটা আমার জানা নেই, আপনার মানে ফিডব্যাকটা আমাকে দেবেন কমেন্টের মাধ্যমে। जब कोई रात गुजर जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमदमा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ও হামনামা। ঘড়ির কাটা এখন 10:40 আর তমলুক স্টেশন এখন ঢুকলো সবে। এই ভাই দুটো নামবে তমলুক স্টেশনে, ওদের সাথে আলাপ হয়েছিল, তমলুক নামলো। হ্যাঁ, টাটা। তো একদম এই স্টেশনও মানে এই রাত্রিবেলা তো একদম স্টেশন ফাঁকাই থাকে, কোনোরকম কোনো ভিড়ভাট্টা নেই। এই জায়গায় এসেই দাঁড় করিয়ে দিল আমাদের ট্রেন। মেচেদা ঢুকবে আর তার আগে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ওই যে দেখুন লোকাল ট্রেন যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। এইটা চলে গেছে পাঁশকুড়ার দিকে, ওই ট্রেনটাও মনে দাঁড়াবে না, দাঁড়াচ্ছে না, ট্রেনটাও যাচ্ছে আর কি। এটা একদম ফাঁকা ট্রেন, একদমই ফাঁকা, এই টাইমটাতে একদমই ফাঁকা থাকে। হ্যাঁ, ওই ট্রেনটা দাঁড়িয়ে গেছে অলরেডি। ঢুকে গেল মেচেদা। মেচেদা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, মানে এই দীঘা যাওয়ার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বেশ কিছুক্ষণ হল্ট রয়েছে মেচেদাতে। দীঘা থেকে এই মেচেদার দূরত্ব হচ্ছে 126 কিলোমিটার। পরবর্তী স্টেশন সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে আবারও দেখা হচ্ছে সকলের সাথে। তো এই মুহূর্তে 11:38 বাজে। বেশ ভালোই খিদে পেয়েছে, এখন আর ট্রেনে কিছুই উঠছে না। কোলাঘাট পার করছি, কোলাঘাটের ব্রিজ পার হচ্ছে, আর একদম ওইদিকে সমস্ত গাড়িগুলোকে কত ক্ষুদ্র লাগছে দেখো। গাড়িগুলো এক একটা এক এক রকমের কালার রয়েছে, যার ফলে রং বেরঙের একদম ব্যাপারটা লাগছে। চলে এলাম সাঁতরাগাছি জংশন। দীঘায় যাওয়ার জন্য যদি আপনি লোকাল ট্রেনে যান তাহলে কিন্তু ওই সকালবেলার ট্রেনে আপনাকে সাঁতরাগাছি আসতে হবে, তারপরে সকালবেলার 6:45-এর ট্রেন ধরে আপনি সাঁতরাগাছি থেকে আবার দীঘা যেতে পারেন। লোকাল ট্রেনে দীঘার
ভিডিও আমি এর আগেও করেছি। সাঁতরাগাছি স্টেশনটা মোটামুটি বড়, বেশ মানে ওই দিকেও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, আবার এদিকেও বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে। ঘড়িতে সময় এখন 12:51, আর দেখা যাক 10 মিনিটের মধ্যে ঢোকায় নাকি হাওড়াতে। মনে হয় না ঢোকাবে, কারণ এই ট্রেনের যা রেকর্ড রয়েছে বেশ কিছু মাস ধরে, তাতে মনে হয় না ঢোকাবে। কান্ডারি বা তাম্রলিপ্ত এতটা কেন লেট করে, কান্ডারি বা তাম্রলিপ্ত আমার ঠিক জানা নেই, অনেকটা লেট। তবে হাওড়া স্টেশনে এই টাইমটাতে বেশ ভালো ভিড়ভাড়টাও রয়েছে, লাইনের কাজও চলছে আমি দেখতে পাচ্ছি, হয়তো লাইন এক্সটেন্ড করার যে কাজ সেটা চলছে। আর মানুষজন বেশ অনেক নামলেন এখান থেকে, এবার নিজেদের যে গন্তব্য সেখানে তারা পৌঁছাবেন। ঘড়িতে সময় 1:34, আগের দিনের থেকেও দেরিতে আসলো এই ট্রেনটা, আর আমরা নামলাম হাওড়া স্টেশনে। এবার এখান থেকে ভাবুন, এখান থেকে আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, আমাকে যেতে গেলে উবের করতে হবে, প্রত্যেক দিন এরকমটা করতে হচ্ছে না, মানে এত লেটে ট্রেন পৌঁছাচ্ছে। এই কান্ডারি বা তাম্রলিপ্ত যাই বলুন না কেন, এরকমটা সমস্যা করছে প্রতিদিন। যাই হোক, এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম রাতের জার্নিটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকবেন সবাই, টাটা।